সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা এখন নতুন সমস্যায় জর্জরিত। সেটা হচ্ছে কি, তারা দেশে যাওয়ার পর ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন কি শুধু বাংলাদেশিদের ভিসা ক্যান্সেল হচ্ছে? না, অন্যান্য ন্যাশনালিটিদের ক্ষেত্রেও হচ্ছে। সেটা ফিলিপিন বলেন, পাকিস্তান বলেন, বিভিন্ন আফ্রিকান কান্ট্রি বলেন, সবারই একই সমস্যায় পড়তেছে, অনেকজনই পড়তেছে। এটা বেশিরভাগই হচ্ছে যেমন ধরেন আজমান, রাসাল কায়মা, ফুজেরা, শারজা, এই সব স্টেটের ভিসাগুলো বেশি এ ধরনের সমস্যায় পড়ছে। এখন এতে করে আপনার সঠিক করণীয় কী সেটা নিয়ে আলোচনা করছি। তার আগেই বলছি, দেখেন বাংলাদেশিরা একের পর এক সমস্যায় পড়তেছে, কিন্তু আমাদের সরকারি তরফ থেকে কোনো ধরনের অ্যাকশন নাই, কোনো কূটনৈতিক তৎপরতা নেই। কেন বলছি, দেখেন এই যে পাকিস্তানের ভিসা বন্ধ হয়েছে, এই যে ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিক, এগুলো কূটনৈতিকভাবে তারা তৎপরতা চালিয়ে ইমিডিয়েটলি ওটা সুরাহা করেছে। এখন পাকিস্তানিদের ভিসাও হচ্ছে, ভিজিট ভিসাও হচ্ছে, তারপর ট্রান্সফার, এই যে ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে এগুলো রিঅ্যাক্টিভও হচ্ছে। আর আমাদের ক্ষেত্রে সরকারের কোনো তৎপরতাই নেই। থাকবে কিভাবে? এখানে তো কোয়ালিটি লোক থাকতে হবে, যেটা তারা কাজ করবে। আমাদের কাউন্সিলর এটা শুধু সুযোগ খুঁজে সোশ্যাল মিডিয়াতে কবে আসবে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। আসল কথা হচ্ছে উনি জানেই না ওনার করণীয়টা কী। তো এইসব সমস্যা সমাধানের জন্য আমাদের এখান থেকে অনেকজনকে, প্রধানমন্ত্রীকে লেটার পাঠিয়েছে, সব কিছু পাঠিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আসলে কাজের কাজ কিছু হবেই না। আমাদের ভাগ্য আমাদেরই নির্ধারণ করতে হবে, আমাদেরই কষ্টটা, আমাদের যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। এখন করণীয় কি? যাদের ভিসা দেশে যাওয়ার পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখেন আমি সব কিছু খবরাখবর নিয়ে আপনাদেরকে বলছি। এই যে কেন্দুরা পার্টি, যেগুলো এখানে টাইপিং সেন্টার আছে সংযুক্ত আরব আমিরাতে, এই টাইপিং সেন্টারগুলো ওই সুযোগটাকে কাজে লাগিয়ে এখন ব্যবসায় নেমেছে। সোশ্যাল মিডিয়াতে দেখেন শোরগোল, হ্যাঁ আমরা আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিচ্ছি, আপনারা আমাকে পুরো ডিটেলস পাঠান, টাকা পাঠান, হ্যান ত্যান। কেন্দুরা পার্টিগুলো এত যে ধান্দাবাজি শুরু করে দিয়েছে সেটা বলার বাইরে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করছে না। এখন ওই কাজের কাজটা শুধু আপনাকেই করতে হবে। দেখেন যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে দেশে যাওয়ার পর, তাদের করণীয় কি? আপনাকে প্রথমে আইসিপি অ্যাপে গিয়ে চেক করতে হবে আসলেই কি আপনার ভিসা ক্যান্সেল হয়েছে নাকি অ্যাক্টিভ আছে, সেটা দেখে নিন। ওখানে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে তো সমস্যার সমাধান। আর যদি অ্যাক্টিভ না দেখায়, আপনাকে করতে হবে কি, আপনার স্পন্সর যে আপনার ভিসা লাগিয়েছে তাদেরকে বলবেন আপনার সমস্যার কথা। তারা আমের সেন্টারে গিয়ে অথবা জিডিআরএফে গিয়ে সমস্যার সমাধান করবে। আর যদি ওই ধরনের লোক যদি আপনি না পান, তাহলে আপনার করণীয় হচ্ছে কি, আপনার ওখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট কল করতে পারেন তাদেরকে 971600522222। এই নাম্বারে কল করার আগে আপনার ভিসার কপি, পাসপোর্ট কপি আপনার সাথে রাখবেন, যেন তারা যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা যেন আপনি সঠিকভাবে তাদেরকে বলতে পারেন। আর সবচাইতে ভালো আপনার ইমেল করতে হবে contact@icp.gov.au। আর আমেরকেও এই ইমেলটা করতে পারেন, amer@gdrfad.gov.au। আপনার সমস্যাগুলো বলবেন, আপনার ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, সব ডিটেলস ওখানে মেনশন থাকবে। ওই ভিসা কপি, পাসপোর্ট কপি অ্যাটাচ রাখবেন। দেখবেন তারা ওই সমস্যার সমাধান করে আপনাকে রিপ্লাই করেছে। ওটা সিস্টেমজনিত কারণে এই সমস্যাটা আপনি পড়েছেন। তো এটার সুরাহা আপনাকেই করতে হবে। আমাদের সরকার বিগত দিনেও আসে নাই, আর ভবিষ্যতে আসবে কি না সেটাও এখন চিন্তার বিষয়। তো ভালো থাকবেন সবাই।